টাইম মেশিনের সুইচ চেপে নেহান আর রঙু আবারও গ্যালিলিওর বাড়ির দরজার সামনে এসে পৌঁছল। গ্যালিলিওর বাড়ির প্রাচীন কাঠের দরজা একটু খোলা, যেন আমন্ত্রণ জানাই। দেখো রঙু, এত বই আর যন্ত্রপাতি। গ্যালিলিও নিশ্চয় খুব বড় বিজ্ঞানী ছিলেন। হঠাৎ ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে ভেসে এলো গ্যালিলিওর পায়ের শব্দ। ওই দেখো, উনি নিশ্চয় গ্যালিলিও। ওনার চেহারায় কত জ্ঞান ঝরে। স্বাগতম আমার ক্ষুদে ভ্রমণকারী বন্ধুরা, তোমাদের জন্য আজ কিছু চমক রয়েছে। গ্যালিলিও টেবিলের উপর থেকে একটি ছোট টেলিস্কোপ তুলে নিলেন আর বললেন, এই যন্ত্র দিয়ে আমি আকাশে চাঁদের পাহাড় দেখতে পেয়েছিলাম। সত্যি? সেটা তো জাদুর মতো শোনাচ্ছে। চলো তোমাদের ল্যাবরেটরির গোপন রহস্য দেখাই। আমি আগ্রহী, শুরু করো। ল্যাবরেটরির ভিতরে গ্যালিলিও পুরনো প্যারালাক্স যন্ত্র সামনে এনে বসলেন আর নেহান রঙুকে বললেন, এই যন্ত্র দিয়ে আমি দূরের নক্ষত্রের দূরত্ব মাপতাম। দুর্দান্ত, কত আধুনিক ভাবনার জিনিস। গ্যালিলিওর সময়ও এত উন্নত প্রযুক্তি ছিল। বিজ্ঞানীর চিন্তা ভাবনা অসাধারণ। গ্যালিলিও একটি পুরনো বই খুলে নেহান ও রঙুকে দেখালেন। গ্যালিলিও, এই সব বোতলগুলো কি কাজে লাগতো? এগুলো দিয়ে আমি বিভিন্ন পরীক্ষা করতাম। গ্যালিলিও এক বড় টেলিস্কোপের সামনে দাঁড়িয়ে নেহান ও রঙুকে দেখিয়ে বললেন, এই টেলিস্কোপ দিয়ে আমি চাঁদের পৃষ্ঠ মাপতাম। অবিশ্বাস্য! এই যন্ত্র দেখে মনে হচ্ছে ভবিষ্যৎ থেকেই এসেছে। বিজ্ঞান কখনো থামে না। গ্যালিলিও নেহান ও রঙুকে একটি খোলা মানচিত্র দেখিয়ে বললেন, এই মানচিত্রে দেখ পৃথিবীর নকশা কেমন ছিল আমার সময়। অবিশ্বাস্য! সময়ের সাথে কত পরিবর্তন। পুরনো দিনেও মানুষ পৃথিবীকে জানতো। জ্ঞান ছড়িয়ে পড়ে সময়ের সাথে। গ্যালিলিও একটি বড় ঘড়ির মডেল হাতে নিয়ে নেহান ও রঙুকে দেখিয়ে বললেন, এই ঘড়ি সময়ের গতিকে বুঝতে সাহায্য করে। সময়ও একটি রহস্য। সময়কে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গ্যালিলিও নেহান আর রঙুকে তার খোলা কারখানায় নিয়ে গেলেন, যেখানে নানা প্রাচীন যন্ত্রপাতি সাজানো। এই যন্ত্র দিয়ে আমি গ্রহের অবস্থান নির্ণয় করতাম। বিজ্ঞানের জগৎ অসাধারণ। এত সব যন্ত্র দেখে মনে হয় আমি সময়ের বাইরে এসে পড়েছি। গ্যালিলিওর চিন্তা সত্যিই যুগান্তকারী। গ্যালিলিও নেহান ও রঙুকে তার গবেষণাগারে নতুন একটি পরীক্ষার ফলাফল দেখিয়ে বললেন, এই পরীক্ষায় আমি প্রমাণ করলাম পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। অবিশ্বাস্য! সে সময়ের জন্য অনেক সাহসের কাজ। তাহলে আমাদের ধারণা ভুল ছিল? বিজ্ঞান সবসময় সঠিক উত্তর খোঁজে। গ্যালিলিও নেহান ও রঙুকে তার বড় মানচিত্রের সামনে নিয়ে গেলেন। এরপর বললেন, এখানে আমি নতুন নক্ষত্র আবিষ্কার করেছিলাম। নতুন জগতের সন্ধান। এত বিস্ময়কর আবিষ্কার কত কষ্ট করে হয়তো। বিজ্ঞানীর পথ সহজ নয়। গ্যালিলিও নেহান আর রঙুকে তার টেলিস্কোপ দেখিয়ে বললেন, এই টেলিস্কোপ দিয়ে আমি চাঁদের মুখ দেখতে পেতাম। অবিশ্বাস্য! এটা দেখে কেমন লাগবে? আকাশের এই রহস্য উদ্ঘাটন করা সত্যিই চমৎকার। গ্যালিলিওর চোখ দিয়ে পৃথিবী দেখে আমরা ভাগ্যবান। গ্যালিলিও সময়ের সাথে বিজ্ঞানকে এগিয়ে নিয়েছিলেন, আর তার আবিষ্কার আজও আমাদের পথ দেখায়। নেহান বলল, গ্যালিলিওর এই গল্প সব সময় মনে থাকবে। বিজ্ঞান ও কল্পনার মিলন সন্ধান। বিজ্ঞান সবসময় নতুন দ্বার খুলে দেয়, আর আমাদের কল্পনাকে উড়ান দেয়। আজ গ্যালিলিওর ল্যাবরেটরির গোপন দরজার ওপার থেকে আমরা দেখলাম জ্ঞানের এক বিস্ময়কর জগৎ। নেহান আর রঙুর মতো আমরাও যদি কৌতূহল আর কল্পনায় ভর করে এগিয়ে যাই, তাহলে হয়তো একদিন আমরাও খুঁজে পাব আমাদের নিজস্ব আবিষ্কারের টেলিস্কোপ। দেখা হবে আবার পরের পর্বে নতুন এক রহস্যের দুনিয়ায়। আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে।